অধিবেশন শুরু হচ্ছে, আমাদের অধিবেশন শুরু হবে দুটোর সময়। আমাদের অবিচুরি রেফারেন্স এবং আমাদের বিজনেস অ্যাডভাইজারি কমিটির রিপোর্টটা যেটা পেশ করা হবে, এটা পরেই আজকের অধিবেশন শেষ হবে। আগামীকাল আমাদের যে মাননীয় যে 4 জন সদস্য যারা জিতে এসছেন তাদের শপথ গ্রহণ হবে 1টার সময়। তাছাড়াও আমাদের রেজলিউশন আন্ডার রুল 169 অন দ্য ইস্যু অফ ন্যাশনাল এলিজিবিলিটি কাম এন্ট্রান্স টেস্ট অর্থাৎ NEET, তার উপর আলোচনা ওইটা রেজলিউশনটা মুভ হবে। 9 হয়েছে ক্রিমিনাল জাস্টিস ডেলিভারি সিস্টেম, তার উপর প্রথম দিন 1.5 ঘন্টা হবে, দ্বিতীয় দিন 29 তারিখে এটা নিয়ে আলোচনা হবে 1.5 ঘন্টা। আবার বৃহস্পতিবার দিন আমাদের ওয়েস্ট বেঙ্গল শিডিউল কাস্ট, শিডিউল ট্রাইবস অ্যান্ড আদার ব্যাকওয়ার্ড ক্লাসেস ডেভেলপমেন্ট অ্যান্ড ফাইন্যান্স কর্পোরেশন অ্যামেন্ডমেন্ট বিল 2024 ইন্ট্রোডাকশন, কনসিডারেশন অ্যান্ড পাসিং, এটা 1.5 ঘন্টা হবে। আর এইবার আপনাদের দেখাবো রায়গঞ্জের জয়ী তৃণমূল প্রার্থী কৃষ্ণ কল্যাণী এবং মুকুটমণি অধিকারী, যিনি রানাঘাট দক্ষিণের জয়ী তৃণমূল প্রার্থী, কে কি বলছেন। যে ঘরটার দিকে তাকিয়ে থেকে বক্তৃতা দিতেন, যে ঘরটার বিরুদ্ধে বক্তৃতা দিতেন, সেই ঘরেই এখন বসে রয়েছেন, অনুভূতি কি? দেখুন, পাস্ট ইজ পাস্ট। লোকসভাতে নিশ্চিতভাবে হার হয়েছে, কিন্তু সমস্ত বাধাবিঘ্ন কাটিয়ে আমরা মানুষের হিউজ জনসমর্থন নিয়ে ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশনের মাধ্যমে নির্বাচনে জয়যুক্ত হয়েছি। মমতা ব্যানার্জি, অভিষেক ব্যানার্জির আশীর্বাদ, জনতা জনার্দনের আশীর্বাদ নিয়ে আমরা নিশ্চিতভাবে মানুষের হয়ে কাজ করার অনেক বেশি সুযোগ পাবো এবং মানুষকে যে প্রমিস আমি 2021-এর আগে করেছিলাম, 2019-এর আগে করেছিলাম, সেগুলো অনেকটাই স্যাটিসফাই করতে পারবো। আজকে আমি যে দল করি সেই প্রতীকে জিতে আসা, এটা আমি মনে করি একটা নৈতিক জয় হয়েছে। যে হিসাবে রায়গঞ্জের জনসাধারণ যে হিসাবে আশীর্বাদ ভালোবাসা দিয়েছে, আগামী দিনে অনেক দায়িত্ব বেড়ে গেল রায়গঞ্জবাসীর জন্য কাজ করা। নিজের ফুল এফোর্ট থাকবে, আর যে দল থেকে দাঁড়িয়েছি সেই দলের প্রতীকে জিতেছি, তো একটা বাড়তি উৎসাহ থাকবে আর কাজ করার নিশ্চিত একটা ঊর্জা শক্তি পাবো যে আগামী দিনে হবে। কে শপথ বাক্য পাঠ করিয়েছেন জানতে চেয়ে এবার তৃণমূলের 2 বিধায়ককে চিঠি দিলেন রাজ্যপাল। সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায় এবং রেয়াত হোসেন সরকারকে চিঠি CV আনন্দ বোসের। রাজ্যপাল মনোনীত ডেপুটি স্পিকার শপথ বাক্য পাঠ না করিয়ে থাকলে শপথ গ্রহণ বেআইনি, বিধানসভার অধিবেশনে যোগ দিলে জরিমানা দিতে হবে হুঁশিয়ারি দিয়ে 2 তৃণমূল বিধায়ককে রাজ্যপালের চিঠি। আরো বিস্তারিত আমরা জানবো, কথা বলবো আমাদের প্রতিনিধি উজ্জ্বল মুখোপাধ্যায়ের সঙ্গে। এইটা উজ্জ্বল, বিস্তারিত তোমার কাছ থেকে জানতে চাইবো। এই 2 উপনির্বাচনে জয়ী তৃণমূল প্রার্থী যারা ইতিমধ্যে শপথ বাক্য পাঠ করেছেন এবং বিধায়ক হয়েছেন, চিঠি রাজ্যপালের তরফে দেওয়া হয়েছে, কি রয়েছে তাতে? দেখো, প্রথমত রাজ্যপালের তরফে যে চিঠি দেওয়া হয়েছে এটা বিস্তারিত চিঠি এবং সেই চিঠিতে বেশ কিছু আইন কানুনের কথা তুলে ধরা হয়েছে। চিঠির মূল ভার্সন হচ্ছে, মূল বক্তব্য হচ্ছে যে পদ্ধতিতে তাদের শপথ গ্রহণ হয়েছে সেই পদ্ধতিটা ঠিক না, এবং এখানে স্পষ্ট উল্লেখ করা রয়েছে যে ভারতের সংবিধান অনুযায়ী অধ্যক্ষ এইভাবে শপথ বাক্য পাঠ করাতে পারেন না, যেখানে রাজ্যপাল নির্দিষ্ট করে দিয়েছেন যে কে শপথ বাক্য পাঠ করাবেন। এবং এই নির্দেশ অমান্য করে কেউ যদি বিধানসভার অধিবেশনে যোগ দেন অথবা ভোটাভুটিতে অংশ নেন, তাহলে কিন্তু সেটা বেআইনি এবং তার জন্য 500 টাকা তাকে জরিমানা করা হবে প্রতিদিন বিধানসভার অধিবেশনে যোগ দেওয়ার জন্য। বিষয়টা দেখো, আমরা জানি যে বেশ কিছুদিন ধরে এই যোগদান পর্বকে কেন্দ্র করে একটা কিন্তু টানাপোড়েনের পরিবেশ তৈরি হয়েছিল। প্রায় 7 দিন ধরে 2 জনপ্রতিনিধি তারা ধর্ণা দিয়েছেন, তারা বিক্ষোভ দেখিয়েছেন, দফায় দফায় রাজ্যপালকে চিঠি দেওয়া হয়েছিল এবং শেষ পর্যন্ত সিদ্ধান্ত নেওয়া হয় যে বিশেষ অধিবেশন ডেকে তাদের শপথ বাক্য পাঠ করানো হবে। সেই সময় রাজ্যপালের তরফে একটি চিঠি পাঠানো হয় এবং চিঠি পাঠিয়ে জানিয়ে দেন যে ডেপুটি স্পিকারকে তিনি নমিনি করছেন, তার হয়ে তিনি ডেপুটি স্পিকার, তিনি এই 2 বিধায়ককে শপথ বাক্য পাঠ করাবেন। কিন্তু দেখা যায় যে বিধানসভার মধ্যে ডেপুটি স্পিকার তিনি শপথ বাক্য পাঠ করাতে অস্বীকার করেন। তার বক্তব্য ছিল যে অধ্যক্ষ যেখানে উপস্থিত তিনি শপথ বাক্য পাঠ করাতে পারেন না, এবং বাকি যারা উপস্থিত ছিলেন বিধায়ক তারাও এই সিদ্ধান্তকে সমর্থন জানান এবং এরপর শেষ পর্যন্ত এই 2 জনপ্রতিনিধিকে শপথ বাক্য পাঠ করান অধ্যক্ষ। আজ যখন বিধানসভার অধিবেশন শুরু হবে
ঠিক তার 5 মিনিট আগে রাজভবন থেকে একটি মেল এসে পৌঁছায় এই দুই বিধায়কের কাছে এবং সেই মেলে স্পষ্ট জানানো হয়েছে যে শপথ বাক্য পাঠের ব্যাপারে রাজ্যপালের যে নির্দেশ, সেই নির্দেশ যদি অমান্য করার অধিকার অধ্যক্ষর নেই এবং কি কি আইনের কারণে এই কথা লিখছে রাজভবন, তাই সেই আইনের কথাও কিন্তু এখানে উল্লেখ করা হয়েছে। এবং সঠিকভাবে নিয়ম না মেনে যদি কেউ শপথ বাক্য পাঠ করেন তাহলে তিনি বিধায়ক হবেন কিনা এই প্রশ্ন যেমন আছে, পাশাপাশি বুঝিয়ে দেওয়া হয়েছে যে এই ত্রুটিপূর্ণ শপথ যদি হয় তাহলে কিন্তু বিধায়করা বিধানসভার অধিবেশনে যোগ দিলে তাদেরকে জরিমানা দিতে হবে। আজকে প্রথম দিন দুজনেই বিধানসভার অধিবেশনে যোগ দিয়েছিলেন। এই চিঠি পাওয়ার পর অধ্যক্ষের ঘরে এখন দীর্ঘ বৈঠক চলছে, যারা আইনজ্ঞ আছেন তাদের সঙ্গেও কথা বলা হচ্ছে এই চিঠিকে আদৌ গুরুত্ব দেওয়া হবে নাকি গুরুত্ব দেওয়া হবে না। এই বিষয়টা কিন্তু এখনো পর্যন্ত স্পষ্ট না, তবে বলা যেতে পারে একটা জটিলতা কিন্তু এখানে তৈরি হলো। এবং দেখো, পাশাপাশি কালকে 4 জন উপনির্বাচনে জিতে আসা 4 বিধায়কেরও কিন্তু কালকে শপথ রয়েছে এবং অধ্যক্ষ জানিয়েছেন যে কালকে বেলা 1টার সময় তারা বিধানসভায় শপথ নেবেন এবং শপথ বাক্য পাঠ করাবেন অধ্যক্ষ নিজে। ধন্যবাদ উজ্জ্বল তোমায়।